সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমরা যেন নিয়ে চলে এসেছি গ্রুপ সির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও, জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 100% কমনযোগ্য প্রশ্ন। আর বন্ধুরা, এনইপি মূলত 2026-এর জন্য ডাব্লিউবিএসএসসির নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এনইপি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সবারই জানা দরকার। আর গ্রুপ সিতে যে দিয়েছে সেইখানে যায় কী কী ধরনের প্রশ্ন আসবে সব বিস্তারে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, তোমাদের জন্য বলে দেই 4-9-এ আমি তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটি প্র্যাকটিস সেট দেবো পিডিএফে। তো অবশ্যই 4-9-এ দিয়ে যদি তোমার পারচেস করতে চাও তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে তোমার যোগাযোগ করবে। তো ওখান থেকে আমি আমার তৈরি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটি বইটির পিডিএফ অর্থাৎ তোমাদের দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলে দিই, এনইপি বা অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেল ভিজিট করে প্রতিটি ভিডিও দেখবে। জেন্ডার অ্যাওয়ারনেস, এনইপি এবং পশ্চিমবঙ্গ এবং ভারতের ঐতিহ্য সংস্কৃতি প্রতিটি ক্লাস পেয়ে যাবে। তো প্রতিটি ক্লাসে অ্যাটেন্ড করবে। তো চলো বন্ধুরা, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার তদারকির জন্য কোন সংস্থাটি কাজ করবে বা গঠিত হবে? এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার তদারকির জন্য কোন সংস্থাটি গঠিত হবে? ইউজিসি, এক্সইসিআই, এআইসিটিই, এনসিটিই। তো এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার তদারকির জন্য কোন সংস্থাটি গঠিত হবে এই চারটি সংস্থার মধ্যে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হবে অপশন বি, এক্সইসিআই অর্থাৎ হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। তো এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার তদারকির জন্য হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া সংস্থাটি গঠিত হবে। এটির উত্তর অপশন বি। চলো পরবর্তী প্রশ্ন। কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের নতুন শিক্ষানীতি 2020 অনুমোদিত হয়েছে? কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের নতুন শিক্ষানীতি 2020 অনুমোদিত হয়েছে? সুব্রমণ কমিটি, কস্তুররঙ্গন কমিটি, নরসিংহ কমিটি, শর্মা কমিটি। তো বন্ধুরা, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের নতুন শিক্ষানীতি 2020 অনুমোদিত হয়েছে? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হবে অপশন বি, কস্তুররঙ্গন কমিটি অর্থাৎ কস্তুররঙ্গন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের নতুন শিক্ষানীতি 2020 অনুমোদিত হয়েছে। অপশন বি এটি রাইট অ্যান্সার। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্নের দিকে যাব। এনইপি 2020 এর মূল মন্ত্র বা ভিত্তি কয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে? এনইপি 2020 এর মূল মন্ত্র বা ভিত্তি কয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে? 3টি, 4টি, 5টি এবং 6টি। তো বন্ধুরা, এনইপি 2020 এর মূল মন্ত্র বা ভিত্তি কয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে? সেটি হবে অপশন সি, 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। সেই 5টি স্তম্ভ হলো অ্যাসেটস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি। এই 5টি হচ্ছে এনইপি 2020 এর মূল মন্ত্র বা ভিত্তি। এই 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন। প্রাক প্রাথমিক স্তরে 3 থেকে 6 বছরই শিশুদের জন্য কোন ফ্রেমওয়ার্ক তৈরি করবে এনসিইআরটি? প্রাক প্রাথমিক স্তরে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য কোন ফ্রেমওয়ার্ক তৈরি করবে এনসিইআরটি? অপশানে আছে এনসিপিএফই সিই অপশন এতে, এবং অপশন বিতে আছে এনসিএফসিই, অপশন সিতে আছে এনসিএফটিই এবং অপশন ডিতে আছে এনসিএফএই। তো প্রাক প্রাথমিক স্তরে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য কোন ফ্রেমওয়ার্ক তৈরি করবে এনসিইআরটি? এই 4টি ফ্রেমওয়ার্কের মধ্যে কোনটি তৈরি করবে? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হবে অপশন এ, এনসিপিএফই সিই অর্থাৎ অপশন এ। প্রাক প্রাথমিক স্তরের জন্য 3 থেকে 6 বছর শিশুদের জন্য এই ফ্রেমওয়ার্কটি তৈরি করবে এনসিইআরটি। তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পারলে। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, স্কুলে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যাতত্ত্ব অর্থাৎ ইংলিশে হবে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। তো বন্ধুরা, পরীক্ষার মধ্যে দেখো বাংলাটা না দিয়েও ইংলিশটাও দিতে পারে। যেমন ধরো ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি অর্জনের সময়সীমা কত? তো অবশ্যই দুইটাই ভালো করে বুঝে যাবে। তো বন্ধুরা, প্রশ্ন হলো, স্কুলে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যাতত্ত্ব অর্জনের সময়সীমা কত? 2025-26, 2026-27, 2030, 2035। তো স্কুলে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যাতত্ত্বের বা ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি অর্জনের সময়সীমা হচ্ছে অপশন বি, 2026 থেকে 2027। তো বন্ধুরা, প্রশ্নটি ভালো করে দেখে যাবে পরীক্ষার আগে। অবশ্যই পিডিএফটি আমি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রামে, তো ওখান থেকে তোমরা অ্যাক্সেস করে নিও। পরবর্তী প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য জাতীয় পেশাদার মানদণ্ড বা এনপিএসটি কোন সংস্থা তৈরি করবে? এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য জাতীয় পেশাদার মানদণ্ড এনপিএসটি কোন সংস্থা তৈরি করবে?
এনসিইআরটি, এনসিটিই, সিবিএসই এবং এসইআরটি। তো এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য জাতীয় পেশাদার মানদণ্ড এনপিএসটি কোন সংস্থা তৈরি করবে? এই 4টি সংস্থার মধ্যে। তো এটি সঠিক উত্তর হবে অপশন বি, এনসিটিই। অর্থাৎ এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য জাতীয় পেশাদার মানদণ্ড অপশন বি এনসিটিই সংস্থা তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন বলতে কাদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? অপশন এ শুধুমাত্র মেয়েদের, এসডিজি শুধুমাত্র দিব্যাঙ্গদের এবং সাধারণ ছাত্রীদের। তো ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন বলতে কাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? এটি সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন বি এসডিজি। অর্থাৎ এসডিজিদের ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন বলতে এই তাদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর এসডিজির ফুল ফর্ম হলো সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপস, এসডিজির ফুল ফর্ম। তো ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন বলতে এসডিজির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এসডিজিদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 এর পরাক এর কাজ কী? এনইপি 2020 পরাক এর কাজ কী? পরাক একটি সংস্থা, এর কাজ কী? শিক্ষকদের বদলি, শিক্ষার্থীদের মূল্যায়ন মানদণ্ড নির্ধারণ করা, স্কুল ভবন নির্মাণ করা, বৃত্তি প্রদান করা। এনইপি 2020 পরাক এর কাজ কী? তো পরাক একটি সংস্থা, তো এর কাজ কী এনইপি 2020 অনুযায়ী? শিক্ষকদের অপশন হবে শিক্ষার্থীদের মূল্যায়ন ও মানদণ্ড নির্ধারণ করাই হচ্ছে এনইপি 2020 পরাক সংস্থাটির কাজ বা মূল কাজ। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাও। পরবর্তী 9 নম্বর প্রশ্ন হবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে তোমাদের জন্য। উচ্চশিক্ষায় মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিটের ক্ষেত্রে 1 বছর পড়াশোনা শেষ করলে কি সার্টিফিকেট পাবে? উচ্চশিক্ষা মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিটের ক্ষেত্রে 1 বছর পড়াশোনায় শেষ করলে কি সার্টিফিকেট পাওয়া যাবে? কি সার্টিফিকেট পাওয়া যাবে? অর্থাৎ ডিপ্লোমা, ডিগ্রি, অ্যাডভান্স ডিপ্লোমা, অপশন ডি সার্টিফিকেট। তো এটি সার্টিফিকেট পাওয়া যাবে 1 বছরে যদি করে। তো চলো পরবর্তী প্রশ্ন, কত বছর অন্তর শিক্ষানীতি পর্যালোচনা করার কথা বলা হয়েছে? কত বছর অন্তর শিক্ষানীতি পর্যালোচনা করার কথা বলা হয়েছে? 5 বছর, 10 বছর, 15 বছর, সময় নির্দিষ্ট নেই। তো বন্ধুরা কত বছর অন্তর শিক্ষানীতি পর্যালোচনা করার কথা বলা হয়েছে? এটির উত্তর হবে অপশন ডি, সময় নির্দিষ্ট নেই, প্রয়োজন অনুযায়ী নমনীয়। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী শিক্ষানীতি পর্যালোচনা করা হবে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষার লক্ষ্য কী? এনইপি 2020 অনুযায়ী অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষার লক্ষ্য কী? শুধুমাত্র নাম দস্তখত শেখানো, 100% সাক্ষরতা, শুধুমাত্র কম্পিউটার শেখানো, কর্মসংস্থান দেওয়া। তো এনইপি 2020 অনুযায়ী অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষার লক্ষ্য কী? তো বয়স্ক শিক্ষার লক্ষ্য হলো অপশন বি 100% সাক্ষরতার হার। অর্থাৎ প্রাথমিক দক্ষতা বাড়ানো এবং জৈবনশীল সহ এর মূল লক্ষ্য হচ্ছে অ্যাডাল্ট এডুকেশনের মূল লক্ষ্য এই অপশন বি। তো চলো পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে পাঠ্যক্রম থেকে কিসের বোঝা কমানোর কথা বলা হয়েছে? বিদ্যালয়ে যে পাঠ্যক্রম থাকে সেখান থেকে কিসের বোঝা কমানোর কথা বলা হয়েছে? বইয়ের ওজনের কথা, পাঠ্যবস্তু বা কন্টেন্ট, শিক্ষকদের সংখ্যা এবং ছুটির দিন। তো বিদ্যালয়ে পাঠ্যক্রম থেকে কিসের বোঝা কমানোর কথা বলা হয়েছে? সেটি হচ্ছে অপশন বি, পাঠ্যবস্তু বা কন্টেন্ট। অর্থাৎ কম কন্টেন্ট, বেশি সৃজনশীলতা চিন্তা, অর্থাৎ পাঠ্যবস্তু বা কন্টেন্টের কমানোর কথা বলা হয়েছে বিদ্যালয়ের পাঠ্যক্রমে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020-তে শিক্ষার্থীদের জন্য কোন ধরনের রিপোর্ট কার্ডের কথা বলা হয়েছে? এনইপি 2020 শিক্ষার্থীদের জন্য কোন ধরনের রিপোর্ট কার্ডের কথা বলা হয়েছে? গ্রেড কার্ড, মার্কশিট, 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড, পারফরমেন্স কার্ড। তো বন্ধুরা এনইপি 2020-তে শিক্ষার্থীদের জন্য মূলত অপশন সি 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ডের কথা বলা হয়েছে, অপশন সি। পরবর্তী প্রশ্ন, নিপুণ ভারত মিশন কোন মন্ত্রকের অধীনে কাজ করে? নিপুণ ভারত মিশন কোন মন্ত্রকের অধীনে কাজ করে? নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, ক্রীড়া মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক। তো বন্ধুরা নিপুণ ভারত মিশন মূলত অপশন বি শিক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে। পরবর্তী প্রশ্ন, উচ্চশিক্ষার গবেষণার জন্য 4 বছর স্নাতক কোর্সে
পর পিএইচডি করার ক্ষেত্রে ডিগ্রিটি তুলে দেওয়া হয়েছে? উচ্চশিক্ষা গবেষকদের জন্য 4 বছর স্নাতক কোর্সের পর পিএইচডি করার ক্ষেত্রে কোন ডিগ্রিটি তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তুলে দেওয়া হয়েছে? এমএ, এমফিল, এমএসসি, বিএড। তো বন্ধুরা, উচ্চশিক্ষা গবেষণার জন্য মূলত 4 বছরের যে স্নাতক কোর্সের পর পিএইচডি করার ক্ষেত্রে অপশন বি এমফিল ডিগ্রিটি তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এমফিল ডিগ্রি ছিল সেটি তুলে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল মিশন অন মেন্টরিং কাদের জন্য তৈরি করা হয়েছে? ন্যাশনাল মিশন অন মেন্টরিং কাদের জন্য তৈরি করা হয়েছে? ছাত্রদের জন্য, শিক্ষকদের নির্দেশিকা প্রদানের জন্য, অভিভাবকদের জন্য, বিজ্ঞানীদের জন্য। তো ন্যাশনাল মিশন অন মেন্টরিং কাদের জন্য তৈরি করা হয়েছে? অপশন বি শিক্ষকদের নির্দেশিকা প্রদানের জন্য ন্যাশনাল মিশন অন মেন্টরিং তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন শ্রেণী থেকে ইন্টার্নশিপ বৃত্তিমূলক শিক্ষা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে? কোন শ্রেণী থেকে ইন্টার্নশিপ বৃত্তিমূলক শিক্ষা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে? ক্লাস 8, ক্লাস 6, ক্লাস 9 এবং ক্লাস 11। তো কোন শ্রেণী থেকে ইন্টার্নশিপ বৃত্তিমূলক শিক্ষা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে? এটি মূলত অপশন বি ক্লাস 6 থেকে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী ই কোর্স আঞ্চলিক ভাষা তৈরির দায়িত্ব কোন সংস্থার? এনইপি 2020 অনুযায়ী ই কোর্স আঞ্চলিক ভাষায় তৈরির দায়িত্ব কোন সংস্থার? এনইটিই, আইজিএনওইউ, ইউজিসি, এনসিইআরটি। তো বন্ধুরা, এনইপি 2020 অনুযায়ী ই কোর্স আঞ্চলিক ভাষায় তৈরির দায়িত্ব মূলত অপশন এ এনইটিএফ সংস্থার দায়িত্ব। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান বাড়াতে কোন ধরনের হোস্টেল তৈরির কথা বলা হয়েছে? গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান বাড়াতে কোন ধরনের হোস্টেলের তৈরির কথা বলা হয়েছে? নবোদয় হোস্টেল, কস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয় 5টি, সরকারি আবাস, জনজাতি হোস্টেল। তো বন্ধুরা, গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান বাড়াতে কোন ধরনের হোস্টেলের তৈরির কথা বলা হয়েছে? অপশন বি কস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয় তৈরির কথা বলা হয়েছে। গ্রামীণ অঞ্চলে শিক্ষার মূলত মান বাড়াতে এই হোস্টেল তৈরির কথা বলা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করে নাও এখনই। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের বিএড প্রোগ্রাম কোন বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে? এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের বিএড প্রোগ্রামে কোন বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে? শুধু থিওরি, স্থানীয় ভাষা ও দক্ষতা অন্তর্বৃত্তিমূলক শিক্ষা, শুধুমাত্র ইংরেজি এবং খেলাধুলা। তো বন্ধুরা, এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের বিএড প্রোগ্রামে মূলত অপশন বি স্থানীয় ভাষা, দক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ অপশন বি। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা এনআরএফ স্থাপনের মূল উদ্দেশ্য কী? অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন স্থাপনের মূল উদ্দেশ্য কী? স্কুল পরিদর্শন, গবেষণা সংস্কৃতি উন্নত করা, লাইব্রেরি তৈরি, পরীক্ষা নেওয়া। তো বন্ধুরা, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন স্থাপনের মূল উদ্দেশ্য কী? এনআরএফ অর্থাৎ। তো বন্ধুরা, এটি হবে অপশন বি গবেষণা সংস্কৃতি উন্নত করার জন্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি হয়েছিল বা এর স্থাপনের মূল উদ্দেশ্য ছিল গবেষণা ও সংস্কৃতিকে উন্নতি করার জন্য। পরবর্তী প্রশ্ন, উচ্চশিক্ষার ক্ষেত্রে 2035 সালে জিইআর বাড়িয়ে কত শতাংশ করার লক্ষ্য রাখা হয়েছে? উচ্চশিক্ষার ক্ষেত্রে 2035 সালের মধ্যে জিইআর বাড়িয়ে কত শতাংশ করার লক্ষ্য রাখা হয়েছে? 25%, 50%, 75% এবং 100%। তো বন্ধুরা, উচ্চশিক্ষার ক্ষেত্রে 2035 সালে জিইআর বাড়িয়ে মূলত অপশন বি 50% করার লক্ষ্য রাখা হয়েছে 2035 সালের মধ্যে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, মেরিট স্কিমটি কোন স্তরে শিক্ষার সাথে যুক্ত? মেরিট স্কিমটি কোন স্তরে শিক্ষার সাথে যুক্ত? প্রাথমিক, উচ্চশিক্ষা ও বহুমুখী গবেষণা, শুধুমাত্র কারিগরি, খেলাধুলা। তো বন্ধুরা, মেরিট স্কিমটি কোন স্তরে শিক্ষার সাথে যুক্ত? এই 4টি স্তরের মধ্যে কোন স্তরের শিক্ষার সাথে মেরিট স্কিমটি মূলত যুক্ত? সেটি হবে অপশন বি মেরিট স্কিমটি মূলত উচ্চশিক্ষা ও বহুমুখী গবেষণার স্তরের সাথে যুক্ত, অর্থাৎ উচ্চশিক্ষা ও বহুমুখী গবেষণার স্তরে শিক্ষার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্কুলে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার ফলে বোর্ড পরীক্ষা বছরে কতবার হবে? পশ্চিমবঙ্গের স্কুলে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার ফলে বোর্ড পরীক্ষা বছরে কতবার হবে? 1 বার, 2 বার, 3 বার এবং 4 বার। তো বন্ধুরা,
পশ্চিমবঙ্গ স্কুলে সেমিস্টার প্রথা চালু হওয়ার ফলে বোর্ড পরীক্ষা বছরে দুইবার করা হবে, অর্থাৎ 11-এ 2বার, অর্থাৎ 2টে সেমিস্টার, এবং উচ্চ মাধ্যমিকে 2টি সেমিস্টার থাকবে বছরে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোন ধরনের শিক্ষক নিয়োগ করা হবে? এনইপি 2020 অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোন ধরনের শিক্ষক নিয়োগ করা হবে? প্যারা টিচার, বিশেষ শিক্ষক, সঙ্গীত শিক্ষক, প্রধান শিক্ষক। তো বন্ধুরা, এনইপি 2020 অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য মূলত অপশন বি, বিশেষ শিক্ষক নিয়োগ করা হবে, বিশেষ ধরনের শিক্ষক নিয়োগ করা হবে। পরবর্তী প্রশ্ন, কোন পোর্টালের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ বা সিপিডি অর্থাৎ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রদান করা হয়? কোন পোর্টালের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ বা সিপিডি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রদান করা হয়? কোন পোর্টালের মাধ্যমে? এখানে যে 3টি পোর্টাল আছে, 3টি পোর্টাল হলো দীক্ষা, শ্যাম এবং নিষ্ঠা। তো কোন পোর্টালের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ বা সিপিডি প্রদান করা হয়? বা অপশন ডিতে আছে উপরের সবগুলি। তো বন্ধুরা, এটি হবে কি? তো বন্ধুরা, এটি হবে উপরের সবগুলি, অর্থাৎ দীক্ষা, শ্যাম, নিষ্ঠা। এই পোর্টালগুলির মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ বা সিপিডি প্রদান করা হয়। চলো পরবর্তী প্রশ্ন, নতুন নীতিতে অর্থাৎ নতুন শিক্ষানীতিতে ভাষা উৎসব পালনের উদ্দেশ্য কী? অপশন এ, শুধু হিন্দি শেখা, ভারতীয় ভাষার বৈচিত্র্য জানা ও সম্মান করা। অপশন সিতে আছে ইংরেজি কমানো, এবং অপশন ডিতে আছে কবিতা লেখা। তো বন্ধুরা, নতুন নীতিতে ভাষা উৎসব পালনের উদ্দেশ্য কী? উদ্দেশ্য কী? এই 4টি উদ্দেশ্যের মধ্যে কোনটি উদ্দেশ্য? সেটা হচ্ছে অপশন বি, ভারতীয় ভাষা বৈচিত্র্য জানা ও সম্মান করা নতুন নীতিতে ভাষা উৎসব পালনের মূল উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের পর সাইকেলের বদলে কী দেওয়ার নতুন প্রস্তাব আনা হয়েছে? ফোন, ল্যাপটপ, ট্যাব, ঘড়ি। তো আশা করি সবাই পারবে। অপশন সি, এটি সঠিক উত্তর হবে ট্যাব। ট্যাব দেওয়ার ট্যাব বদলে ট্যাবটা দেওয়ার কথা প্রস্তাব আনা হয়েছে, এখন পাস হয়নি। এমনি তোমাদের ট্যাবের টাকা মনে হয় দেয় 11-এ। চলো পরবর্তী প্রশ্ন, উচ্চ মাধ্যমিক স্তরে বিষয় নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে? উচ্চ মাধ্যমিক স্তরে বিষয়ে নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে? বিজ্ঞান ও কলা বিভাগের কঠোর বিভাজন বজায় রাখা হয়েছে। অপশন বিতে আছে বিভাগীয় বাধা দূর করে বিষয় নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং অপশন সিতে শুধুমাত্র বিজ্ঞান পড়া বাধ্যতামূলক করা হয়েছে। অপশন ডিতে বিষয় কমানো হয়েছে। তো বন্ধু, আমার মতে সিডি হবে না, তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিভাগীয় বাধা দূর করে বিষয় নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, সার্থক কিসের সাথে যুক্ত? অর্থাৎ সার্থক কিসের সাথে যুক্ত? কৃষি উন্নয়ন, এনইপি 2020 রূপায়ণের পরিকল্পনা। অপশন সিতে মহাকাশ গবেষণা, জল সংরক্ষণ। তো বন্ধুরা, সার্থক মূলত অপশন বি, এনইপি 2020 রূপায়ণের পরিকল্পনার সাথে যুক্ত সার্থক। তো বন্ধুরা, তোমরা অবশ্যই পজ করে প্রতিটি প্রশ্ন দেখবে। তো বন্ধু, পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল বুক ট্রাস্ট অর্থাৎ এনবিটি এর কাজ কি? ন্যাশনাল বুক ট্রাস্ট এর কাজ কি? পরীক্ষা নেওয়া, বই পড়া ও প্রকাশের সংস্কৃতি প্রচার করা, বেতন দেওয়া, ভবন সংস্কার করা। তো বন্ধুরা, ন্যাশনাল বুক ট্রাস্ট এর কাজ কি? এই 4টি অপশনের মধ্যে এটি হচ্ছে অপশন বি, বই পড়া ও প্রকাশের সংস্কৃতি প্রচার করাই ন্যাশনাল বুক ট্রাস্টের মূল কাজ। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 স্পেশাল এডুকেশন জোনস কেন গড়া হবে? এনইপি 2020 স্পেশাল এডুকেশন জোনস কেন গড়া হবে? অপশন এ, শিল্প কারখানার জন্য পিছিয়ে পড়া জেলাগুলিকে শিক্ষার উন্নতির জন্য, শুধুমাত্র খেলাধুলার জন্য, শিক্ষকদের থাকার জন্য। তো বন্ধুরা, এনইপি 2020 স্পেশাল এডুকেশন জোন কেন গড়া হবে? এই 4টি অপশনের মধ্যে। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হবে অপশন বি, পিছিয়ে পড়া জেলাগুলিকে শিক্ষার উন্নতির জন্য স্পেশাল এডুকেশন জোন বা SEZ গড়া হবে এনইপি 2020 অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য কোন প্রোগ্রামটি চালু করার কথা বলা হয়েছে? শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য কোন প্রোগ্রাম চালু করার কথা বলা হয়েছে? মনোদর্পণ, সুস্থ মন, চিন্তামুক্ত এবং খুশির পাঠশালা। তো শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য কোন প্রোগ্রাম চালু করার কথা বলা হয়েছে? সেটি অপশন বি, মনোদর্পণ। অর্থাৎ শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য মনোদর্পণ প্রোগ্রাম চালু করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, স্কুল শিক্ষায় কোন ধরনের অ্যাসাইনমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? ফর্মেটিভ, সামেটিভ এবং বছরে একবার পরীক্ষা, মুখস্থ পরীক্ষা। তো বন্ধুরা, স্কুল শিক্ষা কোন ধরনের অ্যাসেসমেন্টকে
বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে অপশন এ ফরমেটিভ। পরবর্তী প্রশ্ন, এবিসি ক্রেডিটের কতদিন পর্যন্ত বৈধ থাকে, অর্থাৎ এবিসি কার্ডের ক্রেডিট কতদিন বৈধ থাকে। এবিসি ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো কতদিন পর্যন্ত বৈধ থাকবে, 1 বছর, 5 বছর, 7 বছর, আজীবন। অপশন সি 7 বছর বৈধ থাকবে। পরবর্তী প্রশ্ন, কোন ভাষায় উচ্চশিক্ষা পাঠ্য বই অনুবাদ করার কাজ চলেছে। কোন ভাষায় উচ্চশিক্ষা পাঠ্য বই অনুবাদ করার কাজ চলছে। শুধুমাত্র হিন্দি, বাংলাসহ 8টি তফসিল ভাষায়, ইংরেজি থেকে হিন্দি, শুধুমাত্র সংস্কৃত। তো কোন ভাষায় উচ্চশিক্ষা পাঠ্য বই অনুবাদ করার কাজ চলছে, সেটি অপশন বি বাংলাসহ 8টি তফসিল ভাষা যুক্ত। বিদ্যালয়ে প্রবেশ মডিউল কোন ক্লাসের জন্য। বিদ্যালয়ে প্রবেশ মডিউলটি কোন ক্লাসের জন্য। ক্লাস 1, ক্লাস 5, ক্লাস 9 এবং নার্সারি। তো বন্ধুরা, বিদ্যালয়ে প্রবেশ মডিউলটি কোন ক্লাসের জন্য, সেটি অপশন এ ক্লাস 1, অর্থাৎ ভর্তির সময় 3 মাসের প্রস্তুতির জন্য বিদ্যালয়ে প্রবেশ মডিউলটি চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী স্নাতক ডিগ্রি 3 বছর থেকে বাড়িয়ে কত বছর করা হয়েছে। এনইপি 2020 অনুযায়ী স্নাতক ডিগ্রি 3 বছর থেকে বাড়িয়ে কত বছর করা হয়েছে। 4 বছর, 5 বছর, 2 বছর, কোনো পরিবর্তন করা হয়নি। তো বন্ধুরা, এনইপি 2020 অনুযায়ী স্নাতক ডিগ্রি 3 বছর থেকে বাড়িয়ে কত বছর করা হয়েছে, সেটির উত্তর হবে অপশন এ 4 বছর। অর্থাৎ কেননা 4 বছর করেছে তোমাদের আমি বিস্তারে বলি। আগে ছিল 3 বছরে, 3 বছর তোমার অনার্স পেতে, এখন কি নতুন মডেল শুরু হয়েছে আমি যতটুকু জানি আর কি, 3 বছরে, যেটি মূলত মেজর করছে। যারা 2023 কি 24 সালে হবে তারা মূলত সবাই মেজর নিয়েছে, কারণ মেন হচ্ছে মেজর ছিল, তারা অনার্স পায়নি। তারা যদি 1 বছর করে বা 75% নাম্বার পায় তাহলে তারা অনার্স পাবে বা গবেষণা করার সুযোগ পাবে। আমি যেটা যতদূর জানি তোমার ততদূরই বললাম। এখন মূলত তোমাদের 4 বছরই হয়ে গেছে অনার্স, যতদূর মনে হয়। তো বন্ধুরা চলো, আশা করি তোমরা বুঝতে পারলে এই বিষয়টি মূলত 2023-24 আমি জানি না, যতদূর শুনছি আমি 2022-এরগুলো আমি দেখি নাই, আমাদের সময়ও ছিল না, 2020-তেও ছিল না, কিন্তু 2023-24 সালেই শুরু হয়েছিল এই যে মেজর, অনার্স এসব বিষয়। অর্থাৎ তুমি 4 বছর করো তাহলে তোমার অনার্স হবে বা তখন তুমি গবেষণার সুযোগ পাবে এবং তোমার এমএ কমে তখন 1 বছরের এমএ হবে। তো বন্ধুরা চলো, বেশি আর কথা বলবো না এগুলো নিয়ে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, এনইপি 2020-তে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস বলতে বা ইন্টারেক্টিভ ক্লাস বলতে কী বোঝানো হয়েছে। এনইপি 2020-তে ইন্টারেক্টিভ ক্লাস বলতে কী বোঝানো হয়েছে। বন্ধুর অপশানে আছে স্মার্ট টিভি থাকা, শিক্ষক ও ছাত্রের প্রশ্ন উত্তরের মাধ্যমে সক্রিয় শিখন, শুধু ভিডিও দেখা এবং রোবট দিয়ে পড়াশোনা করা। তো বন্ধুরা, এটির উত্তর হবে অপশন বি শিক্ষক ও ছাত্রের প্রশ্ন উত্তরের মাধ্যমে সক্রিয় শিখন। পরবর্তী প্রশ্ন, ভারতে কতবার শিক্ষানীতি পরিবর্তন করা হয়েছে। এটি একটা 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 বার, 3 বার, 4 বার এবং 5 বার। তো বন্ধুরা, ভারতে কতবার শিক্ষানীতি পরিবর্তন করা হয়েছে, এটা প্রশ্ন তোমাদের ধরো আসবেই আমার মনে হয়। তো এটি হচ্ছে অপশন বি 3 বার। কত সালে, 1968, 1986 এবং 2020-তে। তো ভারতে মূলত 3 বার শিক্ষানীতি পরিবর্তন করা হয়েছে। সালটা মনে রাখবে। শিক্ষা মন্ত্রকের এক ভারত শ্রেষ্ঠ উদ্যোগের লক্ষ্য কী। শিক্ষা মন্ত্রকের এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের লক্ষ্য কী। সামরিক শক্তি বাড়ানো, সাংস্কৃতিক ঐক্য ও ভাষা আদান প্রদান, ক্রিকেট ম্যাচ জেতা, ব্যবসা বাড়ানো। তো বন্ধুরা, শিক্ষা মন্ত্রকের এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের মূল লক্ষ্য কী, সেটি হচ্ছে অপশন বি সাংস্কৃতিক ঐক্য ও ভাষার আদান প্রদানই শিক্ষা মন্ত্রকের এক ভারত শ্রেষ্ঠ ভারতের উদ্যোগের লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে স্কুল ছুটের হার কমাতে কোন প্রকল্পটি সবচেয়ে সফল। পশ্চিমবঙ্গের স্কুল ছুটের হার কমাতে কোন প্রকল্পটি সবচেয়ে সফল। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, রূপশ্রী। এটি হচ্ছে অপশন বি কন্যাশ্রী। অর্থাৎ অনেকেই দেখো দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে, যাদের 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তো এই কন্যাশ্রী প্রকল্পটি মূলত তাদের সহায়তার জন্য এবং তারা যাতে ভবিষ্যতে পড়াশোনা এবং তাদের থাকে না, যেমন আমার মিডল ক্লাস ফ্যামিলি অনেকেই থাকে, তারা কি ওই কন্যাশ্রীর টাকা দিয়ে অনেক কিছু করে, যেমন জিনিস সাজায় বা তার বিয়ের জন্য জিনিস সাজায়, ওগুলোই করে বর্তমানে। কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটি মূলত মেয়েদেরকে সবল করার জন্য দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা, এই যেগুলো প্রশ্ন দেখতেছো তোমরা, আজকের প্রশ্ন বিশেষ করে প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করতেছি প্রতিটি প্রশ্ন ভালো করে দেখবে তোমরা। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, সমগ্র শিক্ষা প্রকল্পের লগো কী। সমগ্র শিক্ষা প্রকল্পের লগো কী। বই হাতে শিশু, সবার জন্য শিক্ষা, পেন্সিলের ওপর বসা শিশু, একটি প্রদীপ। তো বন্ধুরা,
সমগ্র শিক্ষা প্রকল্পের লগো কি? তো বন্ধুরা, সমগ্র শিক্ষা প্রকল্পের লগো হলো অপশন বি, সবার জন্য শিক্ষা, অর্থাৎ সবার জন্য শিক্ষা সমগ্র প্রকল্পের লগো। এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের বছরে ন্যূনতম কত ঘন্টা সিপিডি প্রশিক্ষণ নিতে হবে? এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের বছরে ন্যূনতম কত ঘন্টা প্রশিক্ষণ নিতে হবে? 20 ঘন্টা, 30 ঘন্টা, 50 ঘন্টা এবং 100 ঘন্টা। এটির উত্তর হচ্ছে অপশন সি, 50 ঘন্টা, অর্থাৎ বছরের ন্যূনতম 50 ঘন্টা সিপিডি প্রশিক্ষণ নিতে হবে তাদের। বালিকা মঞ্চ পশ্চিমবঙ্গ স্কুলে কেন তৈরি করা হয়েছে? বালিকা মঞ্চ পশ্চিমবঙ্গ স্কুলে কেন তৈরি করা হয়েছে? নাচের জন্য, মেয়েদের সচেতনতা ও সমস্যার কথা বলার জন্য, টিফিনের জন্য, অপশন ডি পড়ার জন্য। এটির উত্তর হচ্ছে অপশন বি, মেয়েদের সচেতনতা ও সমস্যার কথা বলার জন্য। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020-তে কোন বিষয়টি অপ্রয়োজনীয় বলে চিহ্নিত করা হয়েছে? এনইপি 2020-তে কোন বিষয়টি অপ্রয়োজনীয় বলে চিহ্নিত করা হয়েছে? সৃজনশীলতা, মুখস্থবিদ্যা, প্রযুক্তি এবং খেলাধুলা। তো বন্ধুরা, এনইপি 2020-তে যে বিষয়টি অপ্রয়োজনীয় বলে চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে অপশন বি, মুখস্থবিদ্যাকে অপ্রয়োজনীয় বলে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, স্বয়ংপ্রভা কি? স্বয়ংপ্রভা কি একটি বইয়ের নাম? 32টি ডিএইচ চ্যানেল যা শিক্ষামূলক অনুষ্ঠান দেখায়। অপশন সিতে রেডিও স্টেশন, অপশন ডিতে নিউজ পোর্টাল। তো বন্ধুরা, স্বয়ংপ্রভা কি? এই চারটি অপশনের মধ্যে স্বয়ংপ্রভাটি কি? তো বন্ধুরা, স্বয়ংপ্রভা হলো অপশন বি, 32টি ডিএইচ চ্যানেল যা শিক্ষামূলক অনুষ্ঠান দেখায়, সেটি হচ্ছে স্বয়ংপ্রভা। অর্থাৎ স্বয়ংপ্রভা মূলত একটি ডিটিএক্স চ্যানেল যেখানে তোমাদের খালি শিক্ষামূলক অনুষ্ঠান দেখায়। পরবর্তী প্রশ্ন, উমাং অ্যাপ কিসের জন্য ব্যবহৃত হতে পারে? উমাং অ্যাপ কিসের জন্য ব্যবহৃত হয় বা হতে পারে? সিনেমা দেখা, সরকারি ই পরিষেবা ও রেজাল্ট দেখা, খাবার অর্ডার, গেম খেলা। তো বন্ধুরা, উমাং অ্যাপ কিসের জন্য ব্যবহৃত হয়? অপশন বি, সরকারি ই পরিষেবা ও রেজাল্ট দেখা। এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার সিঙ্গেল রেগুলেটর কে? এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার সিঙ্গেল রেগুলেটর কে? ইউজিসি, এক্সইসিআই, এআইসিটিই, এমএক্সআরডি। তো বন্ধুরা, এনইপি 2020 উচ্চশিক্ষার সিঙ্গেল রেগুলেটর হচ্ছে অপশন বি, এক্সইসিআই, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার গুরুত্ব কি বেড়েছে? পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার প্র্যাকটিক্যালের পরীক্ষার কি গুরুত্ব বেড়েছে? অপশন এতে না, হ্যাঁ বাতিল হয়েছে, আগের মতোই আছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার গুরুত্ব কি বেড়েছে? অপশন বি, হ্যাঁ বেড়েছে, হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। নিপুণ ভারত মিশনের লোগোতে কয়টি রং আছে? নিপুণ ভারত মিশনের লোগোতে কয়টি রং আছে? 2টি, 3টি, 4টি এবং 5টি। তো বন্ধুরা, নিপুণ ভারত মিশনের লোগোতে কয়টি রং আছে? এখানে রং আছে মূলত 2টি, 3টি, 4টি এবং 5টি। তো কোনটি হবে সঠিক উত্তর? নিপুণ ভারত মিশনের লোগোতে কয়টি রং আছে? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হবে অপশন বি, 3টি, গেরুয়া, সাদা, সবুজ। তেরেঙ্গার আদলে মূলত নিপুণ ভারত মিশনের লোগোতে রং আছে। কয়টি রং আছে? 3টি রং আছে, গেরুয়া, সাদা, সবুজ। চলো বন্ধুরা, এনইপি 2020 অনুযায়ী স্কুল কমপ্লেক্সের প্রধান হতে পারেন। এনইপি 2020 অনুযায়ী স্কুল কমপ্লেক্সের প্রধান হতে পারেন বিডিও, কোনো একটি স্কুলের প্রধান শিক্ষক, ডিআই, স্থানীয় রাজনৈতিক নেতা। তো বন্ধুরা, এনইপি 2020 অনুযায়ী স্কুল কমপ্লেক্সের প্রধান কে হতে পারেন এই 4 জনের মধ্যে? তো বন্ধুরা, এনইপি 2020 অনুযায়ী স্কুল কমপ্লেক্স প্রধান হতে পারেন অপশন বি, কোনো একটি স্কুলের প্রধান শিক্ষক। কোনো একটি স্কুলের প্রধান শিক্ষক মূলত এনইপি 2020 অনুযায়ী স্কুল কমপ্লেক্সের প্রধান হতে পারেন। পরবর্তী প্রশ্ন, সফল মূল্যায়ন পদ্ধতি কোন বোর্ডের সাথে যুক্ত? সফল মূল্যায়ন পদ্ধতি মূলত কোন বোর্ডের সাথে যুক্ত? বিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি, এনআইওএস। তো বন্ধুরা, সফল মূল্যায়ন পদ্ধতি কোন বোর্ডের সাথে যুক্ত? এটি হচ্ছে অপশন বি, সিবিএসসির সাথে সফল মূল্যায়ন পদ্ধতি যুক্ত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বিদ্যাঞ্জলি পোর্টালের লক্ষ্য কী? বিদ্যাঞ্জলি পোর্টালের লক্ষ্য কী? বেতন প্রদান, স্বেচ্ছাসেবক মাধ্যমে স্কুল সাহায্য ও পরিকাঠামো উন্নয়ন, পরীক্ষা নেওয়া, রেজাল্ট আউট। তো বন্ধুরা, বিদ্যাঞ্জলি পোর্টালের লক্ষ্য হলো অপশন বি, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্কুলের সাহায্য ও পরিকাঠামোর উন্নয়নের এই পোর্টালটির
আসল লক্ষ্য বা মূল লক্ষ্য। এনইপি 2020-তে ইন্টিগ্রেটেড বিএড কোর্সের মেয়াদ কত? এনইপি 2020-তে ইন্টিগ্রেটেড বিএডের তাহলে মেয়াদ কত? 2 বছর, 3 বছর, 4 বছর এবং 5 বছর। তো এটি কি হবে? এনইপি ইন্টিগ্রেটেড বিএড কোর্সের মেয়াদ, তো বিএড কোর্সের মেয়াদ মূলত অপশন সি 4 বছর, অর্থাৎ এনইপি 2020-তে ইন্টিগ্রেটেড বিএডের মেয়াদ হচ্ছে 4 বছরের। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্কুলে আনন্দ পরিসর কেন পালন করা হয়? পশ্চিমবঙ্গের স্কুলে আনন্দ পরিসর কেন পালন করা হয়? পরীক্ষার জন্য, জয়ফুল লার্নিং বা আনন্দের সাথে শেখার জন্য, মিড ডে মিলের জন্য, বৃক্ষরোপণের জন্য। তো পশ্চিমবঙ্গের স্কুল আনন্দ পরিসর কেন পালন করা হয়? পালন করা হয় মূলত অপশন বি, জয়ফুল লার্নিং বা আনন্দের সাথে শেখার জন্য পশ্চিমবঙ্গ স্কুলে আনন্দ পরিসর পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী লাইব্রেরির আধুনিকরণ বলতে কী বোঝায়? এনইপি 2020 অনুযায়ী লাইব্রেরির আধুনিকরণ বলতে কী বোঝায়? শুধু নতুন আলমারি, ডিজিটাল লাইব্রেরি ও এডিট বইয়ের সুবিধা, লাইব্রেরিয়ান নিয়োগ, বই কেনা। তো বন্ধুরা, এনইপি 2020 অনুযায়ী লাইব্রেরির আধুনিকরণ বলতে বোঝায় শুধু নতুন আলমারি, ডিজিটাল লাইব্রেরি ও অডিও বইয়ের সুবিধা, লাইব্রেরিয়ান নিয়োগ, অপশনটিতে বই কেনা। এই চারটির মধ্যে কোনটি হবে এটি সঠিক উত্তর? তো বন্ধুরা, এটি হবে অপশন বি, ডিজিটাল লাইব্রেরি ও অডিও বইয়ের সুবিধা। পরবর্তী প্রশ্ন, পিএম সিরি যোজনা কিসের সাথে যুক্ত? পিএম সিরি যোজনা কিসের সাথে যুক্ত? মন্দির তৈরি, মডেল স্কুল উন্নয়ন, রাস্তা নির্মাণ, স্বাস্থ্য কেন্দ্র। পিএমসিডি যোজনা কিসের সাথে যুক্ত? পিএমসিডি যোজনা মূলত অপশন বি, মডেল স্কুল উন্নয়নের সাথে যুক্ত। এনইপি অনুযায়ী আধুনিক বিদ্যালয়। জাতীয় শিক্ষানীতিতে 2020-তে আর্ট ইন্টিগ্রেট এডুকেশন বলতে কী বোঝানো হয়েছে? জাতীয় শিক্ষানীতি 2020-তে আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন বলতে কী বোঝানো হয়েছে? শুধু ছবি আঁকা, শিক্ষার প্রতিটি স্তরে কলা ও সংস্কৃতি যুক্ত করা, গান গাওয়া, সিনেমা দেখা। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষার প্রতিটি স্তরে কলা ও সংস্কৃতিকে যুক্ত করার মূল লক্ষ্য বা বোঝানো হয়েছে ইন্টিগ্রেট এডুকেশন। তো বন্ধুরা, আজকের লাস্ট প্রশ্নের দিকে যাব এবং আজকের শেষ প্রশ্ন এবং এনইপি থেকে মূলত আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্যে। আর এনইপি ক্লাস হবে না এবং এনইপির আমি তোমাদের টেলিগ্রামে নোট দিয়ে থাকবো, তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে নাও। প্রশ্ন হলো, WBSSC পরীক্ষার জন্য সবচেয়ে বড় পরিবর্তন কোনটি? সিলেবাস কমিয়ে যাওয়া, এনইপির প্রভাবে ডেসক্রিপটিভ থেকে এমসিকিউতে বিবর্তন ও আধুনিক পেডাগোগির অন্তর্ভুক্ত। অপশন সিতে আছে ইন্টারভিউ বাতিল, অপশন ডিতে আছে বয়সীমা বৃদ্ধি। তো বন্ধুরা, WBSSC পরীক্ষার জন্য সবচেয়ে বড় পরিবর্তন হলো অপশন বি, এনইপির প্রভাবে ডেসক্রিপটিভ থেকে এমসিকিউতে বিবর্তন ও আধুনিক পেডাগোগির অন্তর্ভুক্ত করাই হচ্ছে মূল পরিবর্তন WBSSCর পরীক্ষার। তো বন্ধুরা, এসএসসি পরীক্ষার জন্যই তোমরা যে প্রিপারেশন নিচ্ছ, তো এই প্রশ্নটি তোমাদের জন্যই হবে। তো বন্ধুরা, আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম। তো অবশ্যই বন্ধুরা তোমরা সাপোর্ট করবে, তো সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই বাই। নেক্সট ভিডিও তোমাদের দেখা হচ্ছে অন্য টপিকে। চলো।